শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে হাড়োয়া বিধানসভা, যে জায়গায় উপনির্বাচন হচ্ছে। এমন ভাবে ভোট করে কি লাভ? এই 6টি উপনির্বাচনে হারলে বা জিতবে মমতা ব্যানার্জির সরকার পড়বে না, বিজেপি এসে যাবে না। তাহলে কেন এমন করে বিরোধীদেরকে বুথ থেকে বার করে দিয়ে, বিরোধী এজেন্টদেরকে বার করে দিয়ে এভাবে ভোট করতে হচ্ছে শাসক দলকে? তাহলে কি আরজিকর সহ রাজ্যের যে বিশৃঙ্খল কাণ্ডগুলো ঘটে গেছে সেগুলোকে ড্যামেজ কন্ট্রোল করার জন্যেই এই 6টি বিধানসভায় 6-0 জিততে হবে, এরকমই করতে হবে? আমরা দেখলাম যে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম বিভিন্ন জায়গায় যখন যাচ্ছে তাকে কটূক্তি করা হচ্ছে, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, এমনকি তাকে ধাক্কাধাক্কি করা হচ্ছে। এমনটা কেন? আমরা তৃণমূল যিনি ক্যান্ডিডেট এই জায়গায় ভোটে দাঁড়িয়েছে তাকে আমরা প্রশ্ন করেছিলাম, উনি বললেন শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভোট হচ্ছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন। আমরা তো এটাই চেয়েছি যে শান্তিপূর্ণ ভোট হবে, সব মানুষ উৎসবের মেজাজে ভোট করবেন। আমরা সারাদিন ঘোরার পরে যে সারাদিন কেমন ভাবে ভোট হলো, পিয়ারুল ইসলাম কি বলছেন, জিততে পারবেন কি পারবেন না, যেভাবে ভোট হয়েছে আমরা তার কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব। দেগঙ্গা ব্লকে ভালো ভোট হয়েছে, এক্সেপ্ট বারাসাত টু। আপনারা জানেন যে পঞ্চায়েতগুলো আছে, কেমন পঞ্চায়েত, সেগুলোর ভিতরে ফলতি বেলিয়াঘাটা কিছু ঝামেলা হয়েছে। দাঁতপুরে আপনার জানেন আমাদের 21টা এজেন্ট ঢুকতে দেয়নি, সকালেই তার জন্য ইলেকশন কমিশনে কমপ্লেন করেছি এবং আমরা রিপোলিংয়ের জন্য দাবি করেছি, আর এসপিকেও জানিয়েছি, সেটা যথাযথ যেটা হওয়ার। বিরোধীরা তো অভিযোগ দিনের পর দিন করে যাচ্ছে, ভোট আসলে ওদের অভিযোগটা ভোটের সময় হয়, কিন্তু আমি বলতে যাচ্ছি, আমি তো এই ভোট কেন্দ্রের সামনেই আছি, প্রায় একটু দূরত্ব আছি, তো কেন্দ্র বাহিনী ওখানে আছে ভোট কেন্দ্রে। তা আপনারা একটু শুনুন তো, যে কেন্দ্র বাহিনীর সামনে যে এখানে কোনো টিএমসি কোনো ছেলে বিরোধীর ওপর আক্রমণ করেছে, বলুন, এই মিথ্যা অভিযোগ। পুলিশের সহযোগিতা কতটা পেলেন? কারণ রাজ্য পুলিশ নেতৃত্ব দিচ্ছিল, কেন্দ্র বারাসাত টু বাদে বাকিগুলো ভালো সহযোগিতা পেয়েছে পুলিশের। আপনারা বারবার বলে এসছেন যে সঠিকভাবে যদি ভোট হয়, মানুষ যদি সঠিকভাবে ভোট হয়নি তো, বারাসাতে আমাদের এজেন্ট ঢুকতে দেয়নি, 21টা এজেন্ট, কিভাবে সঠিকভাবে ভোট হলো আপনারা বলেন? সেখানে তো রিপোলিং এর আবেদন করেছি আমরা। যতটা ভোট হয়েছে আপনি মনে করছেন, আপনি সারা বিধানসভা চষে বেড়ালেন, তো সেই ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী জেতার বিষয়ে? আমি 100% আশাবাদী। আপনারা জানেন গণনাতে কি হয়, এর আগে দেখেছিলেন 4 মাস আগে লোকসভা ভোট হয়ে গেছে, 6 রাউন্ড গণনাতে বলছে 10 লাখ ভোট গণনা হয়ে গেছে, আর টোটাল 14 লাখ পোলিং হয়েছিল, টোটাল 21টা রাউন্ড, 6 রাউন্ডে কিভাবে 10 লাখ হয় আমি তো বুঝি না। তখন আরোকে জিজ্ঞাসা করলে আরো কি বললো, যে ডাবল কপি হয়ে গেছে, নট সিঙ্গেল কপি, ডাবল কপি হয়ে গেছে অনলি রুলিং পার্টি টিএমসির, বলে 5 লাখ ভোটে এগিয়ে। পরে আমরা বলার পরে ওটা কপিটা কমিয়ে ওটা 1 লাখ ভোটে এগিয়েছিল, তখন অলরেডি ওরা আমাদের ছেলেদের বার করে দিয়েছে, গণনা সঠিকভাবে হয়নি। তারপরে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ ভোটে জিতছে, এটা জেতা বলে না এটাকে। লোকসভায় যেটা হয়েছে, প্রস্তুতি নেব, আজকে ভোট হলো, কাল থেকে 10 দিন টাইম আছে, 10 দিনে আমরা নেব প্রস্তুতি, গণনা কিভাবে হয়, আর হাড়োয়াতেই গণনা হবে। অবশ্যই করতে পারে, ওখানে আমরা তার জন্য ব্যবস্থা করব লোক রেখে। হাড়োয়া বিধানসভাতে গতকাল রাতে আপনারা জানেন ফলতি বেলিয়াঘাটে আমাদের একটা এজেন্ট নিখোঁজ হয়ে গেছিল, আমরা কমপ্লেন করেছিলাম, আমরা শাসন থানাতে কমপ্লেন করেছিলাম এবং এসপি অফিসে কমপ্লেন করেছি, এখনো সেই ছেলেকে উদ্ধার করা যায়নি এবং তাকে খুঁজে পাওয়া যায়নি। এখনো পুলিশ কোনো স্টেপ নেয়নি, শাসন থানা কোনো স্টেপ নেয়নি, আমরা সেই ছেলেটাকে এখনো খুঁজে পাইনি। কিন্তু শাসন থানাকে আমি বারবার বলছি, আমরা যদি আমাদের কর্মীকে না পাই তার জন্য কিন্তু আমরা স্টেপ নেবো আপনাদের বিরুদ্ধে, আইনতভাবে কড়া স্টেপ নেবো। যখন ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিল, দুষ্কৃতীরা এসেছিল, পুলিশ পালিয়ে গেছে এলাকা ছেড়ে, কি বলবেন? পুলিশ তো ওদের দলদাস হয়ে গেছে, কিছু পুলিশ ছাড়া বাকিরা দলদাস। আপনারা জানেন তো, কিছু কিছু পুলিশ আছে তারা নিরপেক্ষ বজায় রাখে, আপনারা দেখেছেন হাড়োয়াতেও ছিল, নিরপেক্ষতা বজায় রেখে চলেছে, কিন্তু ম্যাক্সিমামটা দলদাস। ওরা জানে যে সঠিকভাবে ভোট হলে জিততে পারবে না। আমার শান্তিপূর্ণ ভোট হচ্ছে, আমার ব্লক সভাপতির নির্দেশে, আমার হাড়োয়া 1 নম্বর অঞ্চল 1 নম্বর ব্লক সভাপতি শফিক আহমেদ মহাশয়
নির্দেশে, তানার অনুপ্রেরণা, তানার নির্দেশ যে বুথে বুথে শান্তিপূর্ণ ভোট করতে হবে। আমার কোনো বিরোধীরা যেন আমাদের বলতে না পারে যে তৃণমূল কংগ্রেস এখানে ছাপ্পা করেছে, এখানে অশান্তি করেছে। তানার নির্দেশে, ওই শফিক আহমেদের নির্দেশে আমরা এখানে শান্তিপূর্ণ ভোট করাই। কোনো ব্যাপার নেই, কালকে হলে কালকে ভোট। আমরা প্রস্তুত, তাতে মা বোনেরা একদম তৈরি আছে তৃণমূল কংগ্রেস জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য। শুধু একটাই সিম্বল জোড়াফুল, কে দাঁড়াক কে না দাঁড়াক, শুধু জোড়াফুল চিহ্নটা মা বোনেরা বেছে নিয়েছে, জোড়াফুল চিহ্নে সারটা দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী বলে কি হাল? আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন ছাড়া এগুলো হয়? আপনারা জানেন না এগুলো কি হচ্ছে কি এগুলো? কিন্তু আমরা রিপোলিং চেয়েছি বারাসাত 2 নম্বরে। আশা করি আমরা রিপোলিং এর আমরা পাবো পারমিশন। না পেলে হাইকোর্ট যাব আমরা। কি হুঁশিয়ারি হাইকোর্টে যাওয়ার? হুঁশিয়ারি কি, আমরা কমপ্লেন করেছি, তার যথাযথ ব্যবস্থা না হলে দাঁতপুর পঞ্চায়েতে যদি রিপোলিং না হয় হাইকোর্ট করব আমরা তার বিরুদ্ধে। আমাদের তো এজেন্ট ছিল, আমরা 2বার নিয়ে গেছি, ঢুকতে দেয়নি। যে ভোট বলা হয় একটা উৎসব, সে ভোটে হচ্ছে, ভোটের নামে কি প্রমোশন বাড়ানো হচ্ছে? কি বলবেন পুলিশ, থানা পুলিশদের, প্রশাসনদের ইউজ করা হচ্ছে, ওদেরকে ব্যবহার করা হচ্ছে। পুলিশ হচ্ছে ফুটবল, ওদেরকে যেভাবে কিক করা হবে সেইভাবে ওরা কিক খাবে বা লাথি খাবে। পুলিশের তো কিছু করার নেই। 6টা উপনির্বাচনে প্রত্যেকটি জায়গায় গন্ডগোল, গুলিগোল্লা চলছে, মারধর চলছে, গণতন্ত্রের উৎসব। এইটা কেন হচ্ছে? উৎসবে মানুষ যাবে, সেই এটা উৎসব, এটা ওই কি বলেন তো, উন্নয়ন হচ্ছে তো প্রচুর, সেই উন্নয়নের ফল এটা। ওই জন্য যদি ভোট না দেয় এত উন্নয়ন হচ্ছে, বুঝতে পারলেন না? সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ভোট হয়, আমরাও দেখেছি, আপনারাও এখন মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন। তো পশ্চিমবাংলায় ভোট হলে কিছু পশ্চিমবাংলার ভোট হচ্ছে এটা একটা সাইট অফ পোর্শন অফ সোর্স অফ ইনকাম। কিছু নেতাদের ইনকামের জন্য এটা আছে, আর কিছু তাদের কিভাবে ভোট করতে পারে উপরের ইনস্ট্রাকশনে ছাপ্পা মারা, যেহেতু অনেক উন্নয়ন করেছে, ছাপ্পা মেরে কিভাবে জিততে হবে সেই জন্য। কিছু কিছু জায়গায় তৃণমূল নেতারা বলছে যে কেন্দ্র বাহিনী যতক্ষণ থাকবে এজেন্টরা ততক্ষণ সুরক্ষা থাকবে, কেন্দ্র বাহিনী চলে গেলে হাত ধরানো হবে, ভারী কেন বলছে এটা? খুন করা হবে। হ্যাঁ, এটা বলছে কেন? তারা জানে যে কেন্দ্র বাহিনী থেকে, এজেন্ট থেকে ভোট হচ্ছে মানে ওরা ভোট পাবে না একটাও। ওটা ভয় দেখিয়ে সকাল সকাল যাতে এজেন্টটা তুলে দেওয়া হয়, তুলে দিতে পারে, সেই কারণেই এইগুলো করছে ওরা। ঠিক আছে, এই 6টি উপনির্বাচনে মমতা ব্যানার্জি সরকার পড়বে না, কিছু হবে না, বিজেপিও এসে যাবে না, তারপরেও কেন শাসক দল এত মরিয়া? তারপরে ভয়, এই 6টি নির্বাচনের রেজাল্ট যদি উল্টো হয় 26-এ তো আঘাত খেতে পারে, সেই কারণেই মমতা ব্যানার্জি সরকার চায় না যে সরকার থেকে যেতে, এনিহাউ যে কোনো কারণে, সে খুন হোক, মার্ডার হোক, ধর্ষণ হোক, যাই হোক, সরকার রাখতে হবে ট্যাকেল দিয়ে। আরজিকরের যে ঘটনাগুলো ঘটেছে, মমতা ব্যানার্জি সরকারের ক্ষমতা নেই এই ঘটনাগুলো চাপা দেওয়া, উপেক্ষা করার। কারণ আমাদের হাড়োয়া বিধানসভার কথাই বলছি আমি, এটা হচ্ছে কলকাতার শহরতলি, একদম কলকাতার পাশেই। এখানকার মহিলারা, এখানে আমার মায়েরা, বোনেরা যথেষ্ট সজাগ। এখানে আপনারা জানেন আরজিকর নিয়ে অনেক মিটিং মিছিল হয়েছে। আমার বুথে আমি জিতবো, আমার বুথে 1000-এর উপরে ভোট হয়েছে, 1269টা পলিং, আমার বুথে আমি জিতবো অবশ্যই। আমার বুথে আমার ওয়াইফ এজেন্ট ছিল, আমার স্ত্রী।